نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা মুসলিম সোসাইটির থেকে আলাদা হওয়ার ব্যাপারে বা ডিসোসিয়েট করার ব্যাপারে যে এক্সট্রিমিজম সেটা নিয়ে পড়বো। গতদিন শুরু করছিলাম আমরা এইটা আমাদের দেশেও প্রিভেলিং এবং আমাদের দেশের সহ দুনিয়ার মুসলিম মেজরিটি দেশগুলোতে এই আজকে যে ব্যাপারগুলো পড়বো এই ব্যাপারগুলো থেকে অনেক ফিতনা শুরু হয়। যদিও আমরা করতে পারি না, অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না যে আমাদের দেশও এটার ভিতর পড়ে বা আমাদের সমাজও এটার ভিতর পড়ে, এটা আইডেন্টিফাই করতে পারি না। গতদিন আমরা কয়েকটা আয়াত বোধে শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। হ্যাঁ, 3টা আয়াত বোধে পড়ছিলাম, 4টা পড়ছিলাম, যেগুলাতে আপনার এই ব্যাপারগুলো আসছে। এই ব্যাপারগুলো যে ভুল বা এই ব্যাপারগুলো যে নাই তা না, মানে কখনো আমাদেরকে কোন কাফের বা কোন কাফের সোসাইটি বা মুসলিম সোসাইটির ভিতরে যারা ইসলামকে বা মুসলিমদের অপোজ করে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হইতে পারে বা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে হইতে পারে, কিন্তু এটা অ্যাপ্লাই করবেন যেখানে সেখানে সেই ক্ষেত্রটা কারেক্ট কিনা এইটা নিয়ে হচ্ছে সমস্যাটা নিয়ে না। আমি আগে বলতেছিলাম গতদিন যে আয়াতের একটা আয়াত ঠিক, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা ঠিক না হইতে পারে, অথবা উল্টাটা হইতে পারে যে তার অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমরা সেটাকে লাইট করলাম। যেমন ব্লগে এখন একটা কয়েকদিন আগে আব্দুল্লাহ কে জানেন নাকি? আমাদেরই পরিচিত কেউ মনে হয় না, জনক আব্দুল্লাহ 2008 উনি একটা দিচ্ছেন। কেন বলতেছি, উনি কতগুলো টার্ম ইউজ করছেন যে টার্মগুলা আমার জানা মতো আমি প্রথম করছি বাংলা সাহিত্যে ব্যবহার আর কি। রিভার্স হিজরা যেমন এই কথাটা আমি ব্যবহার করছি, এটা উনিও ব্যবহার করছেন। এতে মনে হলো যে উনি আমার পরিচিত হবেন, আবার দোয়া টোয়া চাইছেন ইত্যাদি, কিন্তু আমি বুঝলাম না কে সে। যাই হোক, সে একটা লেখা লিখছিল যে তারিক রমাদান নিয়ে, এবং সেই লেখার পরবর্তীতে সে লিখছে যে, চিনেন নাকি ওইজ আব্দুল্লাহ? জানেন? সেই লেখার পরবর্তীতে সে ওই বিদেশে সেটেল করাটা এইসব নিয়ে কথা আসছে, অটোমেটিক্যালি আসবে, ন্যাচারালি আসবে। তো ওইখানে আপনার দেখলাম যে আবু সামি বলে একজন আছেন, উনি তো আলেম, আমি যদি জানি উনি আলেম, মালয়েশিয়ায় পড়াশোনা করছেন, জামাত ব্যাকগ্রাউন্ডের, মালয়েশিয়ায় পড়াশোনা করে এখন আমেরিকাতে কোথাও পড়ান বোধহয়, দিনের কোনো এসে পড়ান, এইটুক বুঝি, আর বেশি কিছু জানি না। তো উনিও বলতেছেন যে এই যে ধরেন সূরা নিসার 97 নম্বর আয়াত, যেখানে মানে কাফেরদের ভিতর থাকাকে হারাম বলা হয়েছে, বা যেটার নোবেল কোরআন, যেটা তকিউদ্দিন হিলালি মোহসেন খানের নোবেল কোরআন, যেটা আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে এখন সবচেয়ে বেশি প্রচলিত কোরআন, সেখানেও কিন্তু 497 এর তফসিরে দেখেন গিয়ে আপনি এই কথাগুলো বলা হয়েছে যে কাফেরদের ভিতর থাকবে না, এবং কেন থাকবে না, সাথে সব রিলেভেন্ট হাদিসগুলো দেওয়া হয়েছে। এগুলো সত্ত্বেও উনি বলতেছেন যে এই আয়াতের কিছু প্রেক্ষিত আছে, মানে এই কথা বলার সাথে সাথে জিনিসটা লাইট হয়ে গেল, মানে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল না, বা এটা আরো তো সিরিয়াস না, বা এটা তো ওরকম ব্যাপার না। তো এটি আসলে হয় যখন আমি একটা ছোট্ট লেখায় হাত দিয়েছি গত 2 দিনের জিনিসটা নিয়ে। গত 2 দিনে জানেন তো আপনার একটা মুভি নিয়ে খুব তোলপাড় হচ্ছে। তো এখানে প্রথম কথা আসতেছে যে বাক স্বাধীনতা তো আমরা রুদ্ধ করতে পারি না, বা অবাধ হবে। এই কথাটা কি আপনারা সত্যি মনে করেন নাকি যে বাক স্বাধীনতা অবাধ হবে? আমাদের রেফারেন্সে না, আমেরিকার রেফারেন্সে কি সত্যি মনে করেন? তাইলে জুলিয়ান অ্যাসেঞ্জের পিছনে লাগছে কেন আমেরিকা? অবাধই যদি হয় তাহলে জুলিয়ান অ্যাসেঞ্জের পিছনে লাগছে কেন? তাকে কেন এমবেসিতে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে তারপরে কথা বলতে হয়? কেন তাকে ধরে নিয়ে যাবে? কেন তাকে ট্রাই করবে? অবাধ হইলে তো কোনো সমস্যা ছিল না। আপনারা জানেন যে এই ইলেকশনের আগে, মানে বুশের সেকেন্ড টার্মে জন ক্যারির সাথে যখন তার ডিবেট হয়, তখন জন ক্যারি ছোট্ট একটা কথা বলছিল যে গে লেসবিয়ান নিয়ে কথা উঠছে, তখন বলছিল যে ডিক চেনির মেয়ে মেরি চেনি কিন্তু লেসবিয়ান। তো ছোট্ট করে বলছিল যে ভাইস প্রেসিডেন্ট বলতে পারবেন ব্যাপারটা কি, কারণ ওনার মেয়ে। এই নিয়ে কি তুমুল সমালোচনা হইলো, এবং ওয়ান অফ দ্য লুজিং পয়েন্ট ছিল জন ক্যারির এইটা যে সে একজন মানুষকে তার ব্যক্তিগত চয়েস, মানে সে লেসবিয়ান, সেটাকে করে সে ইলেকশনে ব্যবহার করতে চাইছে। তাহলে অবাধ তথ্য প্রবাহ কোথায় থাকলো? তাহলে অবাধ না। এখন এই বাদটা এক একজনের বাদটা এক এক জিনিসে হবে। আমাদের মুসলিমদের বাদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেম করা যাবে না, শেষ। আমাদের বাদ, মানে যদি তাই হয় যে অবাধ তথ্য প্রবাহ কোথাও নাই,
তাহলে বাদগুলা এক একজনের এক এক লাইনে হয়। যেমন জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে গভর্নমেন্টই বা ক্লাসিফাইড কোট আনকোট ক্লাসিফাইড ডকুমেন্ট ডিক্লাসিফাই করে ফেলতেছে, এই জন্য তাকে সহ্য করা হবে না, বা তাকে বুঝছেন তো মানে যাই করা হবে, চুপ করা দেওয়া হবে। বা ম্যারি চেনি আমেরিকান প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের মেয়ে, বা ওইখানকার সমাজের নর্ম হচ্ছে কতগুলা যে আপনি হলোকাস্টের এগেনস্টে কথা বলবেন না, আপনি লেসবিয়ানিজম বা মানে গে রাইটস এর এগেনস্টে কথা বলবেন না, আপনি ফেমিনিজমের এগেনস্টে কথা বলবেন না, এগুলো পলিটিক্যালি ইনকারেক্ট। সুতরাং অবাধ তথ্য প্রবাহ নাই, কতগুলো নর্মস আছে। সো ফর উই মুসলিমস আমরা ফেল করছি হয়তো কমিউনিকেট করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চেয়ে বেশি ভালোবাসা হচ্ছে আমাদের ইমানের শর্ত, এবং সেই জন্য আমরা তাকে ডিফেম করা কিছু সহ্য করতে পারি না, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যখন ওইরকম একটা সোসাইটিতে গিয়ে থাকতেছি, তখন কি আমরা ওই নর্মটা অ্যাপ্লাই করতে পারবো না? কারণ আমরা তো তাদের নর্মগুলোকে একসেপ্ট করে ওই সোসাইটিতে থাকতে গেছি। এটা হচ্ছে ওইখানে থাকার কুফলগুলার একটা। আমরা যখন তাদের অন্যান্য তথ্য প্রবাহগুলা বা অন্যান্য, যখন তারা জিসাস ক্রাইস্টের ছবি বানাচ্ছে, বানায় যখন বলতেছে যে উনি হিস্টোরিক্যাল কোনো ক্যারেক্টার না বা ওনার চরিত্র খারাপ ছিল, তখন আমরা খুব এনজয় করতেছি। এটা কিন্তু মুসলমানদের তখনও এনজয় করার কথা না। আমাদের নর্মস অনুযায়ী কি তখনও এনজয় করার কথা না, কারণ ঈসা আলাইহিস সালাম আমাদের কাছে সত্য নবী, এবং ঈসা আলাইহিস সালামের ডিফেম করবে কেউ, এটা আমরা চাই না। ইভেন খ্রিস্টানরা করলে আমরা চাই না। কিন্তু আমরা কি করছি, ওদের নামগুলো মেনে নিয়ে যখন ওথ নেওয়া হয় আমেরিকান নাগরিকত্বের জন্য, সিটিজেনশিপের জন্য যখন ওথ নেওয়া হয়, তখন বলা হয় যে তাদের কনস্টিটিউশন এবং অ্যামেন্ডমেন্ট গুলাকে আপনি হাইয়েস্ট ইসে দেখবেন, মানে এভরিথিং কামস বিলো দ্যাট, এটা বলে আপনি ওথ নেন। আপনাকে কেউ জোর করে নেয় ওথ নিতে, আপনি শখ করে গেছেন, ওপিডিবি নিয়ে গেছেন, ওইখানে আপনি বার্গার খাইতেছেন, লিমোজিন চালাইতেছেন, বুঝছেন না? এন্ড দেন আপনার একদিন টার্ন আসলো যেদিন আপনি ওথ নিলেন, তারপরে ওথ নেওয়ার পরে আপনি কোন মুখে বলবেন যে না 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 এইরকম একটা ছবি বানানো হোক, আমি চাই না? বিকজ এইটা তাদের অবাধের ভিতর পড়ে। নবী রসুলদের তারা বিশ্বাস করে না, তারা তাদেরকে হাই এস্টিমে দেখে না, তাদের ওইরকম বাধ্যবাধক নিজের নবী নিয়ে তারা ওইসব সিনেমা বানায়। আপনার নবী নিয়ে বানাইছে, এটা কিন্তু তাদের মানুষের ওইরকম ভাবে বোঝার কথা না যে ওয়ার দে ক্রস দ্য লাইন, কিন্তু আপনি বুঝতেছেন, কারণ আপনার অবাধটা অন্য লাইনে। কিন্তু আপনি যখন ওইখানে গিয়ে থাকতেছেন, অটোমেটিক্যালি এই সমস্ত জিনিসগুলাকে আপনাকে গ্রহণ করতে হবে, অথবা চুপ করতে হবে, অথবা সভ্য দেখাইতে হইলে আপনি একটা লিমিটের বেশি প্রোটেস্ট করতে পারবেন না, বা প্রোটেস্ট করার কিছু ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলো দিয়ে করতে হবে। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আমার প্রাণের চেয়ে বেশি ইমানের শর্ত, সুতরাং আই উইল ডাই অন দ্য স্ট্রিট ফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে পারবেন না। বা এই ধরনের সেন্টিমেন্ট গুলো মিনিংলেস ওইখানে। তো সেটাই বলতে গিয়ে আমি বলতেছি যে ইয়াসির কাদে এক সময় আমার চেয়ে লম্বা দাড়ি ছিল তার, এক সময় শার্ট প্যান্ট পরতেন না উনি, টাকনুর উপরে কাপড় পরতেন এবং সালোয়ার কামিজ পরতেন, মানে পাকিস্তানিরা, উনি তো ইন্ডো পাক অরিজিনের মানুষ আর কি, যাই হোক ওনাদের ফ্যামিলি। এখন কি করছেন, এখন উনি দাড়ি ছাড়ছেন, এখন উনি করছেন, উনি মনে করেন এখন এটা এত ইম্পর্টেন্ট জিনিস না টাকনুর উপরের ব্যাপারটা। এই চেঞ্জ গুলো আসতে বাধ্য, অটোমেটিক্যালি আসবে। এইগুলোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো হাদিস আনছেন যে ওইসব দেশে থাকা উচিত না। এন্ড দেন উনি বলতেছেন কি যে মুসলমানদের আগুন থেকে কাফের আগুন দেখা যাবে না, যে হাদিসটা আছে, বলছেন এটা দুর্বল হাদিস, আর যদি সহি হয়ও তাহলে এটার অন্য, বুঝছেন না? এটা হলো ওয়েস্টার্ন ওয়ে অফ আর্গুমেন্ট। যেমন একজন ওয়েস্টার্নারকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি এক্সট্রাম্যারিটাল সেক্সকে ইমোরাল মনে করেন, এই প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন, সিম্পল প্রশ্ন, একটা ওয়েস্টার্ন ওয়ে অফ আর্গুমেন্ট স্টার্ট হবে কি দিয়া? ডিপেন্ডস অন হাউ ইউ লুক এট ইট। শুরু হবে কথাটা ডিপেন্ডস দিয়ে। এই ডিপেন্ডস কথাটা বলার পরে কি হলো, একটা সত্য বা একটা নর্ম বা একটা স্বতঃসিদ্ধ জিনিস সাথে সাথে কিন্তু এটা বিতর্কিত জিনিস হয়ে গেল। এটার পক্ষে একটা আসলো, বিপক্ষে একটা আসলো, সাথে সাথে এটা হয়ে গেল কি যে ডিপেন্ড করে কোন এক্সট্রাম্যারিটাল সেক্স ইমোরাল হইতে পারে, কোনটা নাও হইতে পারে। সুইডেনে যেমন মায়ের সাথে ছেলে শুইতে পারে কনসেন্ট থাকলে, কনসেনসুয়াস যেটা সেক্স বলে, যদি দুইজনের কনসেন্ট থাকে মায়ের সাথে ছেলে ঘুমাইতে পারে, আপনি আইনত তার পেনালাইজ করতে পারবেন না, সুইডেনের ল বলে। ডিপেন্ডস হয়ে গেল না। আমেরিকান ল বলবে যে না এটা টু মাচ, বাড়াবাড়ি, মায়ের সাথে তো টু মাচ, বাট গার্লফ্রেন্ডের সাথে শুইতে পারে। ডিপেন্ডস হয়ে গেল, মানে ডিপেন্ডস হওয়ার সাথে সাথে একটা জিনিস লাইট হয়ে গেল। কিন্তু আপনার আমার জন্য ডিপেন্ডস বলার কোন স্কোপ আছে না, মুসলমানের জন্য কোন ডিপেন্ডস নেই। কাজে প্রথমে আমাদের এই পয়েন্টে আসতে হবে যে আমরা তাদের গেমটা খেলবো না, তাদের খেলা খেলবো না, তাদের নিয়মে তাদের খেলায় আমরা অংশগ্রহণ করব না, আমাদের নিয়মে আসবো। আমাদের নিয়ম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নট ওপেন টু ডিসকাশন ফর ইউ এন্ড মি। ওনার চরিত্র, উনি কার সাথে শুইছেন, কার সাথে ঘুমাইছেন,
কারে বিয়ে, এইসব কথাগুলো আনছে কিন্তু নজবিল্লাহ। এই সমস্ত কথাগুলো ওপেন টু ডিসকাশন না, একজন বিশ্বাসীর জন্য না। যেই মুহূর্তে সেই ডিসকাশনে আনবে বা এইগুলো নিয়ে এই করতে যাবে, সে আর বিশ্বাসী না। কিন্তু এই নর্মে আসতে হবে আমাদের। তাহলে আমাদের অবাধ, কোন দেশেই অবাধ তথ্য প্রবাহ নাই, আর আমাদের জন্য এই ফিল্ডগুলো কোনোদিন অবাধ না। আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ কেন এটা করলেন, এত মানুষ থাকতে আল্লাহ কেন আরব দেশে নবী পাঠাইলেন, এই জিনিসগুলো ওপেন টু ডিসকাশন না। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা ওনার বউ বিবাহ বা ওনার যে কোনো কিছু যেগুলো নিয়ে ওরা হাইলাইট করছে, আমি তার ছবি দেখিনি, আমি বুঝছি যে ওরা কি নিয়ে কথা বলতেছে। ওরা অস্বীকারই করতে চাইতেছে যে ওই 7th সেঞ্চুরি আরবিয়াতে এই কোনো ঘটনা ঘটছিল। ওরা বলতেছে যে হিস্ট্রিটাকে অস্বীকার করতে চাইছে। এইগুলা হচ্ছে, এইগুলোকে আমরা আগেও বলছি, আমার লেখালেখিতে আমি বলছি, এইগুলা হচ্ছে আপনার উল্টা সিধা যুক্তি দিয়ে কোন একটা জিনিসকে লাইট করার একটা আর্ট আছে। এই যেমন বললাম ডিপেন্ডস একটা কথা, ডিকনস্ট্রাকশন বলে এই জিনিসটাকে, যে আপনি মানুষকে কনফিউজ করে দিবেন, কনফিউজ করে দিয়ে ইউ মেক ইট নাথিং, মানে এটা কোনো মোরাল ভ্যালু থাকবে না, কারণ যুক্তিযুক্ত ভ্যালু থাকবে না। যেমন মানে ধরেন জিসাস ক্রাইস্ট বা ঈসা আলাইহিস সালামকে তারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার বানাইছে, মানে ইতিহাস দিয়ে ওনাকে প্রমাণ করা যাবে না। ওনার যে সমস্ত কথাগুলা, ওনার যে সমস্ত এগুলো ইতিহাসে প্রমাণযোগ্য না। এগুলো গল্প, গালগপ্প, ফিকশন হিসেবে হইতে পারে, বা ফেবলস মানে কি বলে উপকথা, রূপকথা হিসেবে হইতে পারে, বাট ইতিহাসের কোনো ক্যারেক্টারও নেই না। ওরা কিন্তু এইটা আমাদেরও বানাইতে চাচ্ছে। মাঝখানে একটা কাজ আছে, আপনারা জানেন না, মানে আমি বলতেছি না যাদের স্ট্রং ইমান নাই তাদের পড়া উচিত না এগুলা। মাঝখানে একটা কাজ হয়েছে কি দিয়া, ওই সময়কার ঘট পট, মানে আর্কিওলজিক্যালি যেভাবে করে ওই সমস্ত ঘট পট, কয়েন, বই, মুসাফ যেগুলো পাইছে, ওগুলা দিয়ে তারা প্রমাণ করতে চেষ্টা করছে যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারগুলা কোনো হিস্টোরিক্যাল প্রমাণ নেই, বা উনি যে ওই ইসমাইলাইট চেইন থেকে আসছেন এটা কোনো হিস্টোরিক্যাল প্রমাণ নেই, মানে ইত্যাদি করতে যাচ্ছে। এইগুলা হচ্ছে শয়তানি, অফকোর্স শয়তানি, এবং অফকোর্স ইবলিস এর ইসে। কিন্তু এগুলোতে যেটা হয় যে কিছু মানুষ আবার আমাদের ভিতর থেকে ঈমান হারাবে, কিছু মানুষ এগুলো পড়বে, কিছু মানুষের কাছে ওয়েস্টার্ন সোর্স থেকে যেটা আসবে ওটা বেদ বাক্য বা ওটা কোনো ভুল থাকবে না, বিফোর নোয়িং যে আমাদের এইটা যে এত সায়েন্টিফিক, আমাদের মেথোডোলজি এত সায়েন্টিফিক, আমাদের হাদিস লিটারেচার যেটা, এটা দুনিয়ার সবচেয়ে সায়েন্টিফিক হিস্টোরিক্যাল মেথোডোলজি একটা, এইগুলো জানার আগেই তার ঈমান হারায় যাবে, যখন সে জানবে যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এমন কোনো প্রমাণ নাই যে উনি। মাঝখানে সিনেমা হয়েছে না একটা, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা সিনেমা হয়ে গেছে তো মাঝখানে, জানেন তো, হ্যাঁ নেকলেস। তারপরে ওই যে ওই মহিলার কেজ ভার্জিন যে এইটা বইটা, যেটা নিয়ে ওই যে আয়ান হিরসে আলী, আপনারা জানেন আয়ান হারসি আলী বা হিরসি আলী, যাই হোক, সোমালিয়ান মহিলা, মুরতাদ হয়ে গেছে, এখন সে রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্কে চালাইতেছে, রিসার্চ চালাইতেছে এগেইনস্ট ইসলাম। ও সে ছিল হল্যান্ডে এমপি ছিল, সে কালা মানে ব্ল্যাক মহিলা। সে ওই কেজ ভার্জিন লেখার পরে ওটা সিনেমা বানাইতে নিয়েছিল, যে লোকটা বানাইতেছিল তাকে হত্যা করা হয়েছিল হল্যান্ডে। এরপরেই এখন কথা হচ্ছে যে আপনি ওই দেশে থাকবেন, অথচ এগুলো করলে আপনার গায়ে লাগবে, এটা তো হইতে পারে না। তখন আপনি একটা কম্প্রোমাইজে যাবেন। বুঝতে হবে যে আমরা আসলে ওই গেমের রুলসে ধরা খেয়ে গেছি। গেমের রুলসের ভিতরে একটা ছিল যে মুসলমান কাফেরের দেশে সেটেল হবে না, কাফেরের সিটিজেনশিপ নিবে না, কাফেরের আন্ডারে থাকবে না, কাফেরের নর্মস গুলোকে নর্মস মনে করবে না। কিন্তু আপনি মনে করতেছেন যে ঠিক আছে আমি এর ভিতরে থাকবো, আমি ওইগুলো না করলে হলো। আমি নিউ ইয়র্কের সাবওয়েতে যখন যাই তখন দেখি যে পানের দোকানের মতো প্রতিটি চুইংগামের দোকানে পর্নোগ্রাফি আছে, কিন্তু আমি ওইদিকে তাকাবো না, আমার দাঁড়িয়ে আছে, বাট আই উইল কোএক্সিস্ট উইথ দিস। তাই কি হয় নাকি? কোএক্সিস্ট করলে এইরকম জিনিসগুলো হয়। তো আমি তারপরে ইয়াসির কাদের উপর একটা ছিল, ওই যে আপনার নিউ ইয়র্ক টাইমসে ওনার উপর বিরাট একটা কভারেজ দিছিল, ওরা আমার কাছে আছে, এই গ্রুপে একবার দেওয়া হয়েছিল। তো ওইখানের কিছুই তুলে দিছি যে উনি কি পছন্দ করেন। ওই ফাস্টফুড দোকানের একটা দিছে, আইটেম দিছে, এটা খুব পছন্দ করেন, কাপুচিনো এই কফি পছন্দ করেন, ওই গাড়ি চালাইতে পছন্দ করেন, মানে সবকিছু হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের, কাফেরের জগতের জিনিস। এই ছুটিতে ডিজনিল্যান্ডে বউ নিয়ে যাবেন প্ল্যান করছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো যখন করবেন আপনি, এইগুলোতে যখন ইন্ডালজ হবেন, এগুলো যখন এনজয় করবেন, তখন কি আপনার এটা বলা ছাড়া উপায় আছে যে এই হাদিসটা দুর্বল, অথবা এটা এই পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেবল কিনা, এটা চিন্তার ব্যাপার আছে। 10 বছর আগে কিন্তু আপনার ছিল না, 20 বছর আগে যারা ইয়াসির কাদিকে দেখছেন তারা কিন্তু জানেন যে ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। এই জন্যই আল্লাহ রাসূল না করছেন। কিন্তু উনি কিন্তু অ্যাকচুয়ালি ওই মাসলা না, ওই মাসলার রিজাল্ট উনি, ওই হাদিস সহি কি না সহি এইটার বিচারক উনি না, বা এইটার স্কলার উনি না, কিন্তু উনি হচ্ছেন ওইটার সাবজেক্ট। ওনার চোখে, ওনাকে দেখে আমরা দেখতেছি যে হাও এই হাদিসগুলো অ্যাপ্লিকেবল, এবং কিভাবে এই হাদিসগুলো একজন মানুষকে, মানে
মানুষের জন্য কথা বলছেন, যেমন কাফের এবং মুসলিমের আলো দেখা যাবে না একজনের থেকে আরেকজনের, হুয়েভার মানে মুশরিকিনদের ভিতরে যারা থাকবে তারা ওয়ান অফ দেম, যে যাকে ভালোবাসবে তার সাথে উত্থিত হবে। এই যে সিরিজ অফ হাদিস আছে যেটা আলবানির ওই পেপারটাতে আসছে, উনি কিন্তু ওগুলোর জলজন্ত সাবজেক্ট, কিন্তু উনি এটা বুঝতেছেন না। উনি এখান থেকে সমালোচনা করতেছেন এবং নিজের পজিশনটাকে যাওয়ার চেষ্টা করতেছেন। সো এই জিনিসগুলা আমরা আসলে রিয়েলাইজ করি না, উই বিং দ্য সাবজেক্ট। আমরা কিন্তু এগুলোর সাবজেক্ট, কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের তো এগুলো ধরে না। আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাকে এটা ধরে না, আমাকে এগুলো ছুবে না, আমি এটা। তারপর লেটেস্ট যেটা করছেন ওই যে সুফিদের সাথে ই করবেন বলে প্লেজ করছেন গ্রুপ অফ স্কলার, তার ভিতরে ইয়াসির কাতে, তৌফিক চৌধুরী ইনক্লুডেড। সুফি টুফি যারা আছে, হামজা ইউসুফ থেকে শুরু করে, ওদের সাথে আর ঝগড়াঝাটি না, আমরা সব মিলেমিশে কাজকাম করব। তো এটা নিয়ে সালাফি টক, হয়তো সালাফি টক একটু এক্সট্রিম হইতে পারে। তারা বলতেছে যে আমরা যাদেরকে মনে করছি আমেরিকায় আহলে সুন্নাহ ওয়াল জামাত প্রতিনিধি, তারা এখন সুফিদের সাথে প্যাক্ট করছেন যে তাদের সাথে মিলেমিশে তারা এখন ইসলাম প্রচার করবে। এবং সুফি মানে কি, মারাত্মক মারাত্মক কিছু সুফি আছে, মারাত্মক কিছু সুফি আছে, মানে কিছু লিকুয়াম সুফি আমাদের দেশে ছিল, মারাত্মক সুফি আর কম সুফি আছে না, আমার দেশে আছে না, কিছু মারাত্মক সুফি আছে, রাজারবাগি দেওয়ানবাগি লাইনে চলে গেছে। আবার কিছু কম সুফি আছে, জিয়াউল হক কুতুবুদ্দিন, কম 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 ইসের সুফি আর কি। তো এরকম ব্যাপার আর। তো আপনার অনেক সময় এইটা আমাদের প্রবলেম হয়ে যায় যে আমরা যে সাবজেক্ট, এই কথাগুলো যে আমাদের নিয়ে বলে গেছেন আল্লাহ রাসূল, এটা কিন্তু আমরা বিশ্বাস করতেছি না। আমরা এগুলো ওয়েদার দিজ আর ট্রু অর নট তাহকিক করতেছি। কার উপর দিয়ে তাহকিক করতেছি? হাদিসের। আলবানি যে 350 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনিও জানেন, উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, লিসান্স মদিনার, ইয়াসির কাদি, উনিও জানেন আলবানি কে। কিন্তু আলবানি যে হাদিসকে দিয়ে যেভাবে দলিল দিচ্ছেন, ওই হাদিসকে উনি বলতেছেন এটা অনেকে বলেন যে জয়ীফ, আর যদি সহি হয়ও তাহলে এটা একটা প্রেক্ষিত আছে, ওই প্রেক্ষিতে অ্যাপ্লিকেবল, এখন আর অ্যাপ্লিকেবল না। এই কথাই তো সবাই বলে। আপনার আরেকজন স্কলার আছেন, মডার্নিস্ট, কানাডায় থাকেন, উনি বলছেন যে ইহুদি খ্রিস্টান গেছে যত এই যে আছে না, যে মানে তাদেরকে আউলিয়া হিসাবে নিও না, যদি কেউ আউলিয়া হিসাবে নেয় তাহলে আল্লাহ তাদের ব্যাপারে হাত ধুয়ে ফেলছেন, বা আল্লাহর সাথে তাদের কোনো ই নাই, বা তারা কাফের, এই ধরনের কথা আছে। এখানেই আছে বোধহয় একটা, এখানে একটা, সো ইউ বিলিভ টেক নট দ্য জুস এন্ড ক্রিশ্চিয়ানস ফর ইউর friends and protectors, they are but friends and protectors of each other, and he among you who turns to them for friendship is of them, তাদের একজন। এই আয়াত নাকি এখন আর অ্যাপ্লিকেবল না, এগুলো মনসুখ হয়ে গেছে। এখনকার আয়াত কি, ইহুদি খ্রিস্টান আমাদের ভাই, আমাদের স্কলারশিপ দিতেছে না, আমাদের নিয়ে যেতেছে স্কলারশিপ, কত মানুষের বসে বসে খাওয়াইতেছে, আর ডোলে খাওয়াইতেছে, কাজ না কইরা সোশ্যাল বেনিফিটে খাইতেছে কত মানুষ। সো তারা এখন আমাদের ভাই, এটা হলো, এইগুলা সব মনসুখ হয়ে গেছে। আপনি বলতে বাধ্য, আপনি ঘুমাবেন কেমনে নাই? আপনি যদি এই কথা না বলেন, আপনি কি করে ওই ফাস্টফুড গুলো এনজয় করবেন? কি করে আপনি যেগুলো বলছেন আর কি, ওই যে নিউ ইয়র্ক টাইমসের ওই আর্টিকেলটা, আমি ব্লগে লেখাটা দিব, 2-4 দিনের ভিতরে লিখতেছি জাস্ট, কি করে আপনি তাহলে ওগুলো জাস্টিফাই, আপনি ঘুমাবেন কেমনে? এই তখনই আপনাকে খুঁজতে হবে। বাট আপনি ভুলে যাচ্ছেন যে আপনি হচ্ছেন ওই হাদিসগুলার সরাসরি ফলাফল, প্রজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, হ্যাঁ হ্যাঁ, আউটকাম। আপনার উপর দিয়ে ওগুলো বাস্তবায়িত হয়ে চলেছে, আপনার মিউটেশন হচ্ছে। আপনার দাড়ি ছিল এত বড়, এখন আপনি কাটছেন। আপনার টাকনুর উপরে কাপড় ছিল, এখন আপনি স্যুট বুট পরেন, স্নিকার পরেন, বুঝছেন না? আরো আপনার সুফিদের এগেনস্টে এক সময় ছিলেন যে আকীদার মানহাজের উপর ইউনিটি হইতে হবে, তার বাইরে কোনো ইউনিটি নাই। এটা আলোচনা যেমন একটা স্ট্রং লাইন, ইউনিটি আমরা চাই, বাট আকীদায় ছাড় দিয়ে কোনো ইউনিটি না, মানহাজে ছাড় দিয়ে কোনো ইউনিটি। শিয়ার সাথে আমাদের কোনো ইউনিটি হইতে পারে, শিয়া ইউনিটি ফর দ্য সেক অফ ইউনিটি, ইরানিয়ানদের সাথে শিয়ার সাথে হইতে পারে না। আজকে আপনি ওইগুলাতে আস্তে আস্তে কারেকশন করতেছেন, আপনি ওদের সাথে প্লেজ মানে অঙ্গীকার করছেন যে আমরা একে অপরের এগেন্স্টে করবো না, মিলেমিশে কাজকাম করবো। ওই কাব্বানি টাব্বানি কি সব আছে না, সব বড় বড় সুফি আর কি আমেরিকায় যায়। সো এইগুলা থেকে আমাদের বোঝার ব্যাপার আছে যে আমরা এর ভিতরে আছি কিনা, সেটা চিন্তার ব্যাপার, রাদার দেন কার বেলা অ্যাপ্লিকেবল। বাই শুকরি মুস্তফার কথা বলতেছেন, আবার শুকরি মুস্তফা, তাকফির ওয়া হিজরা, জামাতুল মুসলিমিন নামে যাদের আমরা চিনি, জামাতুল মুসলিমিন ইজিপশিয়ান জামাতুল মুসলিমিন, পৃথিবীর মডার্ন পৃথিবীর সবচেয়ে কট্টর চরমপন্থী দল, যেটা বহু মানুষ থেকে তারা মারছেন এবং তারা এক্সটিংক্ট হয়ে গেছেন, তাদেরকেও মারছে, গভর্নমেন্ট মারছে বা অন্যরা মারছেন, তারাও এক্সটিংক্ট হয়ে গেছেন। সেই দলের লিডার ছিলেন যিনি, তখন বলতেছেন যে দিস মেক্স ক্লিয়ার দ্যাট হোয়াট দে mean by dissociating from the disbelievers is actually dissociating from today's Muslim societies.
এই যে বিলিভার ডিসবিলিভার কাফেরদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে যত কটা আয়াত বলছেন, আয়াতগুলো সব ঠিক আছে, কিন্তু আয়াতগুলো অ্যাপ্লিকেশন করতেছেন কোথায়? আজকের মুসলিম সোসাইটির বেলায় করতেছেন। এবং আজকের মুসলিম সোসাইটির বেলায় করলে কি হবে? লোম বাঁচতে কম্বল খালি, যেটা হয়েছে ইজিপ্টে। তারা ছাড়া, ওই দলটা ছাড়ার বাকি সবাই কাফের। আমার দেশে এরকম জামাত আছেন যারা মনে করেন তারা ছাড়ার বাকি সবাই কাফের। আমরা সেই জায়গায় যাবো এখন আস্তে আস্তে, সেই লিটারেচার গুলোতে যাব। এখানে একটা আসতেছে, if we agree to the obligation of separating, শুকরির একটা কোটেশন আসতেছে, if we agree to the obligation of separating and being independent, we also know that this time we are still not separate or independent. We have to, by the rule of Allah's decree and our own ability, remain with the disbelievers in their lands or in the land with them. We buy, sell, preach, call, object to what is wrong, are compelled, are aware, forgive, overlook and deal with the people. We keep the ties and of kinship, honor and neighbor and help the one who is in need. বলতেছেন যে আমরা এই সবই করে থাকি, কিন্তু আসলে বলতেছেন কি যে এদের সাথে উচিত ছিল আমাদের ডিসোসিয়েট করা। অর্থাৎ চারিদিকে যত মুসলিমরা আছে তাদের থেকে আলাদা, আলটিমেটলি তারা আলাদা হয়েছিলেন। যাই হোক, এখন আসতেছে কাকে ডিসবিলিভার্স বলবো, কাকে ডিসবিলিভার বলবো। এই কোরআনের আয়াত বলতে সত্যি যে কটা আয়াত গতদিন পড়লাম, রিপিট করতেছি না আমি, জাস্ট নাম্বারগুলো আপনি সবাই জানেন। এখানে এই মজলিসে যারা আছেন সবাই জানেন। সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত, যেটা ওয়ালাল বারার শর্ত, যেখানে ইমানের শর্ত করা হয়েছে, যেটা ওটা। তারপরে সূরা আলে ইমরানের 28, সূরা মুমতাহিনার 1, সূরা আলে ইমরানের 118, যেটাতে এই যে কনসালটেন্ট হিসাবে নিতে নিষেধ করা হয়েছে, এবং সূরা মায়েদার 51 নম্বর আয়াত, যেটা মাত্র পড়লাম। আপনারা সবাই জানেন এগুলো, এই আয়াতগুলো সব ঠিক। বাট এইখানে ডিসবিলিভার বলে কাকে বোঝানো হয়েছে এবং কার বেলায় অ্যাপ্লাই করতে হবে, সেখানে ভুলটা আসতেছে। আসেন আমরা তারপরে পরের ইসে যাই, কুফরের ডেফিনেশনে যাব আমরা। ওয়ান অফ দ্য মেইন তখনকার খারেজি, এখনকার খারেজি, তখনকার এক্সট্রিমিস্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের, এখনকার এক্সট্রিমিস্ট। ওয়ান অফ দ্য মেইন রিজন অফ এক্সট্রিমিজম হচ্ছে কুফর দুনা কুফর বা কুফর লেসার দেন কুফর। এই কনসেপ্টে খারেজিরা বিশ্বাস করে না। তখনকার খারেজিরাও করতো না, আজকের খারেজিরাও করে না। তখনকার যারা মুসলমানদের কাফের ডাকছে তারাও করতো না, আজকে জামাতুল মুসলিমিন বা তাকফির বা হিজরাও করে না। অথচ এইটা আমরা দেখব সকল মেইনস্ট্রিম স্কলার যে কোনো পিক এন্ড চুজ একবারে বলবেন যে দেয়ার আর মেনি টাইপস অফ ইমান হ্যাজ 77 ব্রাঞ্চ, মোর দেন 70 ব্রাঞ্চ, হাদিসটা জানেন। এর ভিতর কোনটা না থাকা মানে আপনি মুসলিম না, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকা মানে আপনি মুসলিম না, আর কোনটা না থাকা মানে আপনি জাস্ট মানে মুহসিন ক্যাটাগরির মুসলিম না, মুমিন ক্যাটাগরির মুসলিম না, বা কমপ্লিট ক্যাটাগরির মুসলিম না। যেমন কলার চোখলা আমি দেখাও ফালাইলাম না রাস্তা থেকে, আমার ইমানের ল্যাকিং আছে, কিন্তু আমি ইসলাম থেকে বাইরে যাইনি। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই মানে আমি ইসলাম থেকে বাইরে গেছি, বা মানি না মানে আমি ইসলাম থেকে বাইরে গেছি। কুফরেরও এরকম ব্রাঞ্চেস, দেয়ার আর কুফর যেটা বলা করা বা মাত্র আমি ইসলামে নাই। আমরা জানি ইমান বিনষ্টকারী বিষয়গুলো সব দেখছি। এছাড়া কতগুলো আছে যেগুলা কুফরের ফ্যাকশন এবং কুফরের বিলিফের ভিতরে তফাৎ করতে হবে, কিন্তু কতগুলো অ্যাকশন আছে যেগুলো আপনার বিলিফ কি আর দেখা হবে না। যেমন আল্লাহ বা আল্লাহ রসুলকে গালি দেওয়া, এই ইসে আসতেছে, এই ক্লজে আসতেছে। আজকে যারা বাক স্বাধীনতার পক্ষ হয়ে যারা এটাকে ডিফেন্ড করতে চেষ্টা করতেছেন, আমি জানি না মেয়েটা মুসলমান কিনা, জানেন সোনার বাংলাদেশ ব্লগে আছে না যে হেলেনা বলে একটা, মানে নাম তো হেলেনারা, থাকে কানাডায়, মুসলমান কিনা আমি জানি না। এটা কিন্তু কুফর আকবার, এটা অ্যাকশনটা ইটসেলফ। আপনি কি করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করতেছে, ওটাকে আপনি ডিফেন্ড করতেছেন, ওটাকে সঠিক বলতেছেন, ওটাকে ঠিক আছে বলতেছেন। যাই হোক, আমরা মুফতি না, আমাদের তাকে ডিক্লেয়ার করার কোনো কারণ নাই, কিন্তু আমি বলতেছি কতগুলো অ্যাকশন আছে যে অ্যাকশনগুলো আর কোনো ভেরিফিকেশনের সুযোগ রাখে না, এমনি আপনি বলতে পারেন, বা একজন মুফতি বা একজন স্কলার এমনি বলে দিবেন আর ভেরিফিকেশন ছাড়াই। যেমন কোরআন ডিসেক্রেট করা, কোরআনকে আপনি ছিঁড়লেন, ছিঁড়ে পায়ের উপরে পা দিয়ে আপনি পাইলেন, কি ডিসেক্রেট, অপবিত্র করার জন্য। তারপরে আপনি আল্লাহকে গালি দিলেন, রসুলকে গালি দিলেন, এইগুলোর জন্য আর কোনো ভেরিফিকেশনের দরকার নেই। কতগুলো অ্যাকশন আর কি আমি বলতেছি। আচ্ছা, এছাড়া মেজরিটি অ্যাকশনের ভেরিফিকেশনের দরকার আছে। কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফের ভিতর তফাৎ আছে আমরা জানি, একইভাবে বড় কুফর ছোট কুফরের ভিতর তফাৎ আছে। আজকে আমরা সেই জিনিসগুলো পড়বো, আমরা জানবো। আমরা অনেকেই জানি না যে ডিফারেন্সটা কোথায়, এবং না জেনে আমরা ওই ট্র্যাপের ভিতরে পড়ি। আপনি সহিহ হাদিস, আল্লাহ রসুল বলতেছেন যে একজন মুসলমানকে হত্যা করলো সে কুফর করলো, সহিহ হাদিস, কিন্তু এটার অ্যাপ্লিকেশন বা এটার মিনিংটা জাল মিনিং বলছেন না আকরামুজ্জামান ভাই, হাদিস সহিহ মিনিং জাল।
মিনিংটা কি? এখানে রিবিউক করার জন্য, বকাবকি বা তিরস্কার করার জন্য কথাটা বলা হয়েছে, তাকে কাফের মিন করা হয় নাই। এইভাবেই সাহাবীরা বুঝছেন এটা ছোট কুফর, এটা কুফর বাট এটা ছোট কুফর, এটা এই কুফর ইসলাম থেকে বাইর করে নেবে, এটা কবিরা গুনাহ, তার গুনাহ হবে, তার শাস্তি হবে, সে তওবা করবে, সে মাফ চাবে, তার কিসাস হবে, তার আছে না। ধরেন ফর এক্সাম্পল, আমরা কি বিশ্বাস করি যে হুদুদ পানিশমেন্ট অ্যাপ্লাইড হয়ে গেলে তার আর কোনো পাপ থাকে না। আমরা সাহাবীদের দেখছি না যে জিনা করছেন, আয়েশা বলছেন যে আমারে পাথর মাইরা মারা হোক, সাহাবী বা মহিলা সাহাবী, পাথর মারার পরে রক্ত পড়ছে কারো গায়ে, উনি ঘৃণা করতেছেন, আল্লাহ রাসূল বলছেন যে এই রক্ত পবিত্র, সে অলরেডি তার ইসে পৌঁছায় গেছে, তার গোলে পৌঁছে গেছে, সে ইজ জান্নাতি, এই কথা বলছে। কেন? এক্সপায়ারেশন হয়ে গেছে তার। তো তাই যদি হয় তাহলে ছোট কুফর, একজন মুসলমানকে মারা ছোট কুফর। মুসলমানকে মারলাম আমি, আমার কিসাস আছে, আমার উপরে কিসাস অ্যাপ্লিকেবল হলো, আমার গলা কেটে ফেললো, আমি শেষ, আমার হিসাব শেষ, আই এম স্টিল এ মুসলিম, এবং আমি মুসলিম হিসেবে উত্থিত হব, এবং মুসলিম হিসেবে আমার বিচার হবে। তাহলে এটা তো কুফর না, তাহলে ওই কুফর না যে কুফর আমার ইসলাম থেকে বাইর করেছে, তাহলে তো আর এটা হইতো না। এইগুলা আমাদের, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের পড়া, আমি চাই যে আপনারা ভালো করে পড়বেন, কারণ ইট ইজ ইউ যাদেরকে তারা ফিশিং করে। এক্সট্রিমিস্টরা দুই সাইডে, কাফেররাও ফিশিং করে আপনাদের, এক্সট্রিমিস্টরাও ফিশিং করে আপনাদের। কাফেররা ওই মুভিগুলো আপনাদের জন্য বানাইছে, আমার জন্য বানায়নি। আপনাদের জন্য বানাইছে এই জন্য যে আপনারা ওইটা 3 মিনিট দেখে কাফের হয়ে যাবেন উইদাউট থিঙ্কিং এনিথিং। কারণ আপনার তো কোনো নেই, আপনার তো কোনো, আপনাদের ইমিউনাইজেশন হয় না, টিকা নেওয়া হয়নি, আপনার টিকা নেন নাই, যে টিকাটা নিলে আপনারা ডিজিজে ধরতে না, ওই টিকা আপনি নেন নাই। সো আপনার কোনো ইমিউনাইজেশন নাই, আপনি ওইটা দেখার 3 মিনিটের ভিতরে কাফে। বহু আছে, আমাদের ফ্রেন্ডের ছেলেপেলেরা আছে, ইন্টারনেটে একটা ওয়েবসাইটে গেছে, লগ ইন করছে, শিয়া হয়ে গেছে, একটা এসে গেছে, কাফের হয়ে পাইছে, আর আই লস মাই ফেথ, শেষ, আমার আর কোনো নেই, ফিলিং নেই। এইটাই স্বাভাবিক, কারণ আপনার কোনো ডিফেন্স মেকানিজম গ্রো করে নাই, আপনি কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না। আপনার কাছে আমি যদি বলি, মানে 9 বছরের একটা মেয়ে বিয়ে করছেন আল্লাহ রাসূল, এটা কেমন হইলো? 9 আউট অফ 10 আপনাদের জেনারেশনের ছেলে কাছে মনে হবে আসলে তো ব্যাপারটা কি হলো। কিন্তু আপনি যদি আপনার মা, চাচি বা আরো আগের দিন, ইভেন হিন্দু লিটারেচার যদি পড়তেন, আপনি হিন্দু শরৎচন্দ্র লিটারেচার পড়ে দেখেন, 9-10 বিয়ে খুব কমন ছিল হিন্দুদের ভিতরে। 9-10 মানে তার মানে পিরিয়ড দেখা দিচ্ছে, তার বিয়ের মানে একেবারে সাথে সাথে বিয়ের বয়স হয়ে গেছে বলে তারা ধরছে। হিন্দু শরৎচন্দ্র দেখেন নাই, কত দেখবেন 9-10-11 বিয়া, বহু দেখবেন আপনি। কিন্তু আজকের পার্সপেক্টিভে আপনি মনে হইতেছে, আরে আপনারা তো 30 বছর নইলে একটা মেয়ে চিন্তাই করে না বিয়ের কথা। মেয়েদের বিয়ারে যখন বাংলাদেশে 30 বছর, অথচ আমি এই ধরেন 80s বানানো ছবি দেখছি, যখন সিনেমা দেখতাম নজবিল্লাহ, ফ্যাটাল অ্যাট্রাকশন, তো মহিলা বলতেছে আমার বয়স 32, দিস ইজ পসিবলি ওয়ান অফ দ্য লাস্ট চান্সেস অফ মাই বিকামিং এ মাদার। 32 বলতেছে। আজকে বাঙালি মেয়েরা মনে করে যে 30 নইলে বিয়ের বয়স হয়নি। বহু মেয়ে আছে, বহু মেয়ে আছে। মানে আপনার ডাক্তার ফাক্তারে যারা পড়ে, ওই যে পোস্ট গ্রাজুয়েশন কি কি করতে হয় না এখন, আবার বহু আছে যে ওইগুলো না করার আগে বিয়ে করাটাকে জাস্টিফাইড মনে করে না, যে আটকায় যাব, কোথায় না কোথায় গলা চেপায় হাজবেন্ডের পোস্টিং হবে, আমার ঢাকার পিজি গেল, আমি শেষ, হয় হাজবেন্ড রাখে না পিজি রাখে, এই অবস্থা হবে। সো আজকের এই অবস্থা থেকে আপনার কাছে, আপনি পড়েন নাই, আপনি জানেন না কিভাবে আল্লাহ রাসূলের বিয়েটা হয়েছে, কেন হয়েছে, ওটার উইজডম কি, ওইটা যে আল্লাহর তরফ থেকে নির্ধারিত, আল্লাহ রাসূলকে যে দেখানো হয়েছে ওই মহিলাকে। এবং এটা আমরা বুঝি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত স্কলার, তারা বোঝেন যে হাউ মাচ দে আর মানে কি বলে তার কাছে ঋণী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ফর দ্য হাদিস, স্পেশালি অফ দ্য পার্সোনাল নেচার, যেগুলো মানে যেগুলো একটা ঘরের ভিতর হাজবেন্ডের ওয়াইফ ছাড়া আর কারো জানার কোনো উপায় নেই, এই নেচারের যে হাদিসগুলা, তার বাল্ক মেজরিটি আসছে ওনার কাছ থেকে। এইগুলো যে আল্লাহর উইজডম, আল্লাহ যে খালি দিয়া পৃথিবী সৃষ্টি করে বসে থাকছেন তা না, প্রত্যেকটা মোমেন্টে এটা কিভাবে চলবে সেটাও উনি নিশ্চিত করেন। এই সমস্ত আকীদাগুলো আপনার ভিতরে আসার আগে আপনি দেখা বসলেন ওই যেগুলো কি জানি কি সিনেমার নাম বলেন না, ইনোসেন্ট মুসলিমস নাকি, হ্যাঁ, ইনোসেন্স অফ মুসলিম, বাস আপনার 3 মিনিটেই কাফির, 3 মিনিটেই কাফির, কারণ আপনার কোনো ইমিউনাইজেশন হয় নাই। উল্টাটা শিয়া ওয়েবসাইটে একই ব্যাপার, শিয়া এসে আপনি ঢুকছেন আর বাইরে আসতে পারেন না, আপনার কাছে মনে হচ্ছে কত সুন্দর কথা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তো বলছেন, আল্লাহ রাসূল তো বলছেন যে ফাতিমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, মানে কি শ্রেণীর ভালোবাসা ছিল। তাইলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে এত ভালো ভালো কথাগুলোরে কেন আহলে সুন্নাত জামা এগুলাকে কেন অস্বীকার করে? ভালো ভালো কথা মানে মরিয়ম আলাইহিস সালাম, আরো কে ওই মৃতরা এসে ওনার ডেলিভারি করাইছিলেন, ওই ডেলিভারির সময় প্রেজেন্ট ছিলেন, এত সুন্দর সুন্দর কথা, কেন আমরা মিথ্যা বলি? আমরা মিথ্যা বলি বিকজ উই ডোন্ট বিলিভ ইন, আমাদের এটা আকীদা না যে মৃত্যুর পরে কেউ ফেরত আসে বা এই ধরনের জিনিস, সেজন্য আমরা বলি। আমরা তো ফাতেমার প্রতি করে বলি না, ফাতেমার প্রতি অসম্মান করে বলি না, আমরা তো আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অসম্মান করে বলি না কিছু। তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে বুঝের ব্যাপার। চলেন আমরা কুফরের এসে যাই।
আর এগুলা এই মজলিসে যারা আছেন তারা সবাই জানেন লেক্সিক্যাল মিনিং মানে ডিকশনারির মিনিং টু হাইড সামথিং, কিছুকে ঢেকে দেওয়া। এটার স্টোরি অনেকবার বলছি, আবারও বলি একটু যারা নতুন আছেন তাদের জন্য। একজন কৃষক যখন তার বীজটা মাটিতে পুঁতে বীজটাকে মাটি দিয়ে ঢেকে দেয়, এটাকে বলে কাফারা। কাফারা মানে 3 অক্ষরের রুট, আপনারা জানেন আরবিকে সুলাসি মুজাররাদ বলে। 3 অক্ষরের 3টা অক্ষর দিয়ে ক্রিয়ার রুট হয়, এটা একটা ফর্ম। 3 অক্ষরের বেশিও হয়, মেজরিটি হচ্ছে 3 অক্ষরের। যা আমরা দৈনন্দিন জীবনে আপনার আমার মতো মানুষ যেগুলো শুনি জানি সব 3 অক্ষরের। কাতাবা যেমন ধরেন লেখা, এই যে কাফারা ঢাকা ঢেকে দেওয়া, এটা কি তাহলে এটার রুট, এটার স্টোরিটা হচ্ছে এরকম। আরবিক ইসে দেখবেন যে প্রত্যেকটা টার্মের একটা স্টোরি আছে, মানে ওই টার্মটা কেমন করে আসছে এটা ওরাই বলবে। মানে কাফেররা যারা আরবিক এই করে রিসার্চ করে, যেমন ধরেন আর্নেস্ট উইলিয়াম লেন, আপনি জানেন বোধহয়, ইডব্লিউ লেন, উনি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট আরবিক ইংলিশ ডিকশনারি করছেন, মানে হিস্ট্রিতে দেখা যায়। তো ওনাদের সেই স্টোরিগুলো পাবেন আপনারা, ওনারা এই পর্যায়ের আরবিক নিয়ে রিসার্চ করছেন। কাফারা মানে হচ্ছে বীজটাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া, এটা হচ্ছে এখান থেকে আসছে শব্দটা। এরকম যেমন তাগা আমরা বলছি, তাগুত যেটা থেকে আসে, তাগা মানে সীমা লঙ্ঘন করা, ওইটা আবার আসছে কিছু থেকে বলছি, এই মধ্যে বলছি অনেকেই জানেন। তারপর আবার বলতেছি যে নদীতে যখন হঠাৎ আমাদের পাহাড়ি নদীগুলো আছে, মাতামুহুরি বা সিলেটে আছে কিছু হারিগাং বলে, বা ওই এই নদী আছে যেগুলো পাহাড়ি নদী, পাহাড়ি ঢল আছে যেগুলোতে, এই মুহূর্তে আপনি জিপ চালায় গেছেন, পর মুহূর্তে দেখলেন যে ওইটা 2 কোল ছাপায়া, মানে পানি হ্যান্ডেল করতে পারে না, যেহেতু হঠাৎ করে পানি আসে, ফ্ল্যাশ ফ্লাড যেটাকে আমরা বলি। তো ওই পানিটা যখন 2 কোল ছাপায়া বাইরে চলে যায় নদীর, তখন বলা হয় নদীর পানি সীমা লঙ্ঘন করছে, তাগা। ইন্নাহু তাগা পড়ছেন না ফেরাউনের সম্বন্ধে, সে সীমা লঙ্ঘন করেছে, এইখান থেকে আসছে। এন্ড দেন ইট বিকাম তাগুত। তাগুত মানে তাগুতের প্রথম অর্থ হচ্ছে যে সীমা লঙ্ঘন করে। যাই হোক, অ্যারাবিক লিটারেচারে এরকমই আছে। তো কাফারা আমরা কোনকে ঢেকে দেওয়া। এখন এইটা তো হলো বীজ ঢাকা, লেক্সিক্যাল মিনিং গেল এটা, মানে ডিকশনারির মিনিং। পরিভাষার মিনিং কি, যে এই সত্যটা স্বীকার করলো না বা ঢেকে দিল যে আল্লাহ আমাকে তৈরি করছে, আল্লাহ আমার প্রভু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা হচ্ছে ফার্স্ট মিনিং। সেকেন্ড মিনিং হচ্ছে যে অকৃতজ্ঞ, অর্থাৎ আল্লাহর সমস্ত নিয়ামত গুলা কি যে অস্বীকার করল, সেটা হচ্ছে সেকেন্ড মিনিং। আচ্ছা, কুফর হচ্ছে ইমানের অপোজিট, সবাই জানি আমরা। কাফের যেরকম মুমিনের বা মুসলিমের অপোজিট, কুফর হচ্ছে ইমানের অপোজিট। একটা জিনিস, মানে আমি একজন ইন্ডিয়ান ক্যাপ্টেনের সাথে সেল করতাম এক সময়, মূর্তি, ওনার নাম কি কৃষ্ণামাচারী কি মূর্তি জানি, পুরাটা জানি না, কেরালা ফেরালা ওইদিকে, কেরালা না অন্ধ্রতে, তো সাউথ ইন্ডিয়ান যায়। তো উনি আমাকে বলতেন, ওয়াই ইজ ইট যে সবকিছু তোমাদের আমাদের উল্টা হইতে হবে, বুঝছেন তো? মানে ঘন্টা রাখে ওরা ঘরে, আমি বলছি যে ঘরে ঘন্টা থাকে, কুকুর থাকে, ছবি থাকে, ওখানে ফেরেশতা ঢুকে না। তো একদিন সে খুব কষ্ট পায় বলতেছে, তোমাদের আমাদের সবকিছু উল্টা হইতে হবে কেন? আসলে উল্টা তো হইতেই হবে। কুফর হচ্ছে ইমানের মিরর ইমেজ। এখানে যা যা নাই ওইখানে সব আছে, আর ওইখানে যা যা নাই এখানে সব আছে, বুঝছেন না? আল্লাহ তাআলা এইভাবেই তৈরি করছেন। গোটা পৃথিবীতে আপনার জিগসো পাজলের 2 হাফের মতো যদি আলাদা করে ফেলেন, একটা হাফ হচ্ছে কুফর আর একটা হাফ হচ্ছে ইমান, মিলাই দিলে গোটা পৃথিবী আসবে। মিরর ইমেজ মানে আপনার মিররে এটা হলো বা সাইড আপনারটা, ওর হলো ডাইন সাইড, তাই না? এখান থেকে আপনি বুঝতে পারেন যে সবকিছু যখনই দেখবেন যে কুফর কিছুকে বা কাফের কিছুকে অ্যাপ্রিসিয়েট করতেছে, দাঁড়ায় থেকে একবার চিন্তা করবেন যে এটা কি আমার অ্যাপ্রিসিয়েট করার যোগ্য কিনা। খুব কম জিনিস পাবেন both would appreciate, পৃথিবীতে খুব কম জিনিস পাবেন, ইভেন সেকুলার জিনিসও খুব কম পাবেন। এই জন্যই বললাম যে ওইখানে থাকতে হইলে আপনার ওইসব বলা ছাড়া উপায় নাই। কারণ প্রাইমারি লেভেলে না হইলেও তাকওয়ার লেভেলে ফাস্টফুড, ডিজনিল্যান্ড এগুলো যায় না। আপনারা একটু পড়াশোনা করলে জানবেন এগুলো যায় না। মুসলিম, হাউ ক্যান এ মুসলিম এনজয় ডিজনিল্যান্ড? গেছেন নাকি ডিজনিল্যান্ডে? দেখাছেন নাই? দেখেন নাই? আরে আমেরিকা গেলেন, দেখলেন না? হাউ ক্যান এ মুসলিম এনজয় ডিজনিল্যান্ড? জাস্ট হি ক্যানট স্টেপ ইনসাইড, সে পা দিতে পারে না ওইখানে, জেনে যে হোয়াট ইজ ইনসাইড, বা যা এখানে দেখবে বা যা দেখানো হবে। সুবহানাল্লাহ। হাউ ক্যান এ মুসলিম গো টু 42nd স্ট্রিট, 25 সেন্ট দিয়ে পিপশোতে একজন মহিলার জেনিটাল দেখতে পারে নাকি কোনো মুসলিম? পারে না, সে স্টেপ করতে পারে না ওই জায়গায়। একবার যখন যাবে, হি হ্যাজ টু কারেক্ট হিজ দিন, হি হ্যাজ টু অ্যামেন্ড, তার মিউটেশন হবে, তাকে অ্যামেন্ড করতে হবে, নাইলে সে বাঁচতে পারবে না, সে মরে যাবে।
তার তার মাথা খারাপ হয়ে যাবে যে সে কিসের ভিতরে আছে। সে নিজেকে জাস্টিফাই, আপনি জানেন না মার্ডারার যারা, মার্ডারার কোন খুনি পাগল না হইলে, সুস্থ মস্তিষ্কের হলে তার কাছে তার মার্ডার জাস্টিফাই। দেখেন আপনি পড়ে স্টোরিগুলো পড়ে, তার কাছে তার মার্ডার জাস্টিফাই। আপনার কাছে মনে হয় যে পাগলের মতো কি লিখতেছে এগুলা, তার কাছে তার মার্ডার জাস্টিফাই। ওই যে মেয়েটাকে ছুইলা চাইছে যে একটা লোক মারছে না একটা মেয়েকে, মারার পরে চাচ্ছে ফ্লাশ করে দিছে টয়লেট, এই যে সেগুন বাগিচায় কোন অফিসে, প্রথমে হি স্লেপ্ট উইথ হার, অর্ডিনারি মেয়ে, তারও জাস্টিফিকেশন আছে। সেও বলছে যে কেন সেটা করছে। সে বলে না যে আমি 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 রিয়েলি আই ওয়াজ ইনসেন, বা আমি যা করছি এটা দুনিয়ার কিছু দিয়ে এক্সপ্লেন করা যায় না, সেটা বলে নাই। সে একটু একটু করে বলছে যে আমি মনে করছি যে ঢাকিয়ে ফেলতে পারবো, সকাল হইলে মানুষে আমারে ধরবে, তো আমারে আরো ইসের ভিতর ফেলবে, তো আমি ভাবছি যে টয়লেটে ফ্লাশ করে দিলে কেউ দেখবে না। সুবহানাল্লাহ, এগুলোর জন্য তার কাছে একটা মানুষকে চাচা কাটা মুরগি কাটা যেরকম, এটা তার কাছে জাস্টিফাইড হয়ে গেছে। এভরি মার্ডারার, পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম যে করে, তার কাছেও সেই ক্রাইমটা কোনো না কোনো ফর্মে জাস্টিফাইড না হলে সে করতে পারে না। এবং আমেরিকায় থাকাও যদি আমার কাছে জাস্টিফাইড না হয়, আমি তো পাগল হয়ে যেতাম। বিং এ স্কলার, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, যে কোনো কারো কথা, আমি এখন আর ওনার কথা বলতে, আমি জেনারেল বলতে, যদিও দাওয়াতের জন্য থাকাটা 100% জায়েজ, জেনে নেন আপনারা। কেউ যদি দাওয়াতের জন্য কাফের দেশে থাকে 100% জায়েজ, শুধু জায়েজ না, কখনো ওয়াজিব হইতে পারে। উদাহরণ আমি বলছি, যেমন ধরেন একটা কমিউনিটিতে ইউ আর দ্য ইমাম, ইউ আর দ্য মুয়াজ্জিন, আপনি আজান দিলে আজান হয়, আপনি ইমামতি করলে ইমামতি হয়, আর নাইলে মসজিদ তালা হয়ে যাবে। আপনার ওয়াজিব ওখানে থাকে, ওয়াজিব, নট অনলি জায়েজ, ওয়াজিব। কিন্তু আমি বলতেছি জেনারেল যে মিউটেশনটা হবে, আপনি কি করে থাকবেন বলেন, যে এইগুলোকে যে আপনি জাস্টিফাই করতে না পারেন। হ্যাঁ, আপনি মনে করবেন যে ঠিক আছে, আমি তো আর ওইদিকে ওইভাবে তাকাইতেছি না, চোখ পড়ছে এক নজর, তো ওই আমাদের বরিশালে খালাম্মা ছিলেন, তো ওনারা নাকি ছোট থাকতে হুজুরে পড়াইতো, তো ওনারা একটু বড় হয়েছেন, তো হুজুর মুখের দিকে তাকায় থাকতেন। এক খালাম্মা, ওই খালাম্মা খুব আউটস্পোকেন ছিলেন, যাই মেয়ে আপনি আমার মুখের দিকে তাকায় থাকেন, বল যে এক নজর তাকানো যায় আছে, হুজুর বলতে, এই মেয়ে কতক্ষণ সময় এক নজর হয়, ওই বরিশালে এসে বলবেন সুবহান আল্লাহ, মানে এক তসবির সমান। এক তসবি কেমনে বলবেন, সুবহান আল্লাহ বলবেন না, সুবহান আল্লাহ বলবেন, বুঝছেন না? যায়, আপনি ওইভাবে জাস্টিফাই করবেন যে আমি তো রাস্তায় কি করবো, রাস্তায় কি চোখটাকে আমি মাথায় রেখে যাবো, তা তো যাবো না, আমার চোখ আমার সাথে আছে, 42nd স্ট্রিটে নামছে, আমি কি করবো, এক নজর দেখছি আমি, এক নজর সুবহান আল্লাহ আল্লাহর সাথে হিসাব, আচ্ছা মরলে দেখা যাবে আল্লাহর সাথে, এখন তো জাস্টিফাইড আপাতত, এইভাবেই করতে হবে। আসেন কুফরের ডেফিনেশনে আসেন, শরিয়া মিনিং অফ কুফর। ইমানের এগেনস্টে বললাম, ইমানের বিপরীত কুফর, মোমেনের বিপরীত কাফের, মুসলিমের বিপরীত কাফের। দিন আল কুফর, দিন আল ইসলাম, মিরর ইমেজ, একটা আরেকটার উল্টা, এখানে জানা ওখানে আছে, ওখানে জানা এখানে। মূর্তি যে বলছিল যে ওয়াই ইট ইজ যে তোমাদের সবকিছু আমাদের উল্টা হইতে হবে, আমরা একটা রাখি ঘরের একটা কোণে, ওইটা দিয়ে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, তোমরা কও যে ওইটা থাকলে শিরক হবে, কনসেন্ট্রেশন তো বাড়বেই না, কনসেন্ট্রেশন আনতে হবে কি দিয়া, খাসিয়া, মানে ওই যে খুশুর যে আমাদের যেই, মানে যা নাই তা ইমাজিন করতে হবে, তার মতে যা নাই, যা দেখতে পাইতেছি না সেটা ইমাজিন করতে হবে যে উনি আমাকে দেখতেছেন। না আমাদের না, আপনার হাদিস জিবরিলের এইটা পড়ছেন না, হাদিস জিবরিলের যে এইটা কি, যে আল্লাহকে অ্যাজ ইফ তুমি আল্লাহকে দেখো, আর ইভেন ইফ ইউ ডোন্ট সি আল্লাহ, আল্লাহ ইজ সিইং ইউ, এটা তুমি মনে করবে। যা নাই সেটাকে আমার মনে করতে হবে যে আমি দেখতেছি। আর মূর্তি বলতেছে যে আমি তো এর লিগে একটা রাখছি, হাতির মতো দেখতে, আধা হাতি আধা মানুষ, আমি ওইটা দেখে কনসেন্ট্রেট করি। তো তারপরে তাহলে আক্ষেপটা এখানে যে ওয়াই ইজ ইট যে তোমাদের সবকিছু উল্টা, আমি কইতেছি এটা দিয়ে কনসেন্ট্রেট করবো, আর তুমি কইতেছি এটা না থাকলে তোমার কনসেন্ট্রেশন ভালো হবে। তো এইটা আর কি, যে মিরর ইমেজ হবে কুফর আর ইমান। সো এখন আমাদের এখানে আসতেছে যে তাইলে ইমানের যদি অনেক ব্রাঞ্চ থাকে, কুফরেরও অনেক ব্রাঞ্চ আছে। ইমান যদি একটা না থাকলে চলে যায় এরকম সিরিয়াস ইমান থাকে, একটা থাকলেই চলে যাবে এরকম সিরিয়াস কুফর থাকবে। আবার এরকম সিরিয়াস লেস সিরিয়াস ইমান আছে, যেটা না হইলে আমি জাস্ট পারফেক্ট মুসলিম হইলে না, ইভেন আমার কোনো গুনাও নাই, একটা কলা চোখলা আমি ফেললাম না বলে কেউ কিন্তু বলে না যে আমি কবিরা গুনাহ করছি, বলছে নাকি? না, আমার কোনো গুনাও নাই, আমার তাড়া ছিল, আমি ফেলতে পারি নাই ভাই, ঠিক আছে, কোনো কারণবশত প্রায়োরিটিতে অন্য জিনিস ছিল। তেমনি কুফরেরও এমন আছে যেটা ছাড়া আমি কাফের হয়ে যাব না, যেটা থাকলে আমার ভিতরে হয়তো আমি একটা ডিসকারেজড একটা কাজ করছি, বা বড় কবিরা গুনাহ করছি, অথবা একটা মাঝারি সাইজের গুনাহ করছি ইত্যাদি। দলিল হিসাবে বলতেছেন সূরা বাকারা 143 নম্বর আয়াত, and never would Allah make your iman of no effect. লা ইলাহা ইল্লাল্লাহ বলে শিরকের চেয়ে কম পাপে লিপ্ত থাকলেও আপনার যেটুকু ইমান আছে, সরিষা দানা পর্যন্ত থাকলে আপনি কি করবেন?
কোনো না কোনোদিন জান্নাতে যাবেন। এটা কিন্তু আহলে সুন্নাত জামাত আকীদার অংশ। আমি আপনাকে চিরজাহান্নামী বলতে পারবো না, এবং আপনার ইমানের রিওয়ার্ডটুকু নষ্ট হবে না, কখনোই নষ্ট হবে না। হয়তো আপনার কবিরা গুনাহ বা বাকি যে গুনাহটা, সেটার জন্য আপনি জাহান্নামের আগুনে কিছুদিন বা অনেকদিন জ্বলতে পারেন। আল্লাহর উপর ডিপেন্ড করে এটা, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে না সব অর্জন। এখানে একটা কোটেশন পড়বো আমরা। অ্যাজ ফর দ্য রিপোর্টস narrated that mention kufr and shirk and which impose them on one who commits sins, their meaning according to us is not the affirmation of kufr or shirk and the removal of faith for the people who perform those acts. Instead, the understanding is that such acts are the behavior and ways of the disbelievers and polytheists. যখন আমরা বলতেছি কুফর, যেমন একে অপরকে হত্যা করা, এটা মুসলমানদের কাজ না। এটার মানে আমি বলতেছি না যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, যে মুসলমানকে হত্যা করছে তার তো শাস্তি আছে, কিসাস আছে, হুদুদ পানিশমেন্ট আছে, সে খারিজ হয়ে যায় না। বাট এই কাজটা মুসলমানদের মানায় না, এটা মুসলমানদের কাজ না। কেন? মুসলমানদের আমরা জানি তিনটা কারণে হত্যা করা যায়, তিনটা কারণ। একটা হচ্ছে যে কিসাস, একটা হচ্ছে ব্যভিচার, একটা হচ্ছে মুরতাদ হয়ে গেল। এই ম্যারিড ব্যভিচার আর কি, ম্যারিড অ্যাডাল্টারি যেটা, এই তিনটার বাইরে মুসলমানকে হত্যা করা যায় না। এই তিনটাকে হত্যা করাটা হচ্ছে জাহিলি যুগের ট্র্যাডিশন, কাফেরদের ট্র্যাডিশন। সো ইট ইজ কুফর, বাট ইট ইজ নট কুফর বলতে কুফর আকবার না, যেটা ইসলাম থেকে বাইর করে নেবে। মুরতাদ মানে তো মুসলমান হয়ে যে বাইর হয়ে গেল। তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, যারা মুসলমান হওয়ার পরেও ইসলামকে রিনাউন্স করছেন, বলছেন যে আমরা মুসলমান না বা আমরা বিশ্বাস করি না এগুলো, কোরআন সংশোধন করতে হবে, কোরআন কে লিখছে, কোথায় লিখছে। হ্যাঁ হ্যাঁ, এটা পানিশমেন্ট ডেথ। তবে এটা পানিশমেন্ট ডেথ মানে ইসলামিক স্টেট করবে, তাকে সুযোগ দিবে সেলফ ডিফেন্সের, তারপরে তার কথা শুনবে, পাট করে যেখানে সেখানে গুলি করে মেরে ফেলবে তা না। এই তিনটা ক্লজ ছাড়া, এখন আমরা দেখবো, পরে যাবো এটাতে। তখন বলতেছেন যে আমরা বলতেছি না যে কুফর এবং ঈশার যে হাদিসগুলো, এই যে হাদিস বললাম যে তার ভাইকে মুসলমানকে হত্যা করে সে কুফর করলো, এটার মানে এটা বোঝানো হয় না যে তোমরা বাইরে গেছো ইসলাম থেকে, না। এটা রিবিউক করতে, তিরস্কার করতে, বোঝাইতে যে ইয়োর ওয়েজ আর নট ইসলামিক ওয়ে, ইয়োর ওয়েজ আর নট মুসলিম ওয়ে। এগুলো হচ্ছে যে জাহিলি সময়ের উটের পানি, কার পানি, কার উট আগে পানি খাবে, এটা নিয়ে মারামারি করে মরে গেছে। এগুলো ওই সময়কার কথা, এগুলো আমাদের সময়কার না। ঢাকা ইউনিভার্সিটির হল দখল করতে গিয়ে মরে গেছে, ধরেন কলার কথা। এগুলো মুসলমানদের ওয়ে না, এগুলো মুসলমানদের তরিকা না, এটা বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল। গ্রেটার কুফর 5 প্রকারের, কেউ বলতে পারবেন একবারে? স্টুডেন্ট অফ নলেজ আছেন অনেকে, আইইউ আলাদা বলতে পারা উচিত। বড় কুফর, যেটাতে 5টা জিনিসকে ইনভলভ করে, আমরা পড়বো না। টেস্ট টাইপের আমি বলতে চাই না, টেস্ট মনে থাকতে পারে নাও পারে, মানে একটা জিনিস আমি পড়ছি আমার মনে থাকতেই হবে এমন কোনো কথা না। আমি জাস্ট এমনি ইন্টারাকশন, আপনারা অনেক সময় চান যে ইন্টারেক্টিভ হোক, সেই হিসাবে জিজ্ঞেস করলাম। 5 ধরনের, 5টা জিনিসই কুফর হয়, বড় কুফর। একটা হচ্ছে মিথ্যা আরোপ করা, বিলাইং, কুফর অফ বিলাইং, মিথ্যা আরোপ করা। বিলিভ দ্যাট দ্য মেসেঞ্জার্স ওয়্যার লাইং, এটা এই বিশ্বাস করা যে প্রথমটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার আগের যারা মেসেঞ্জার্স, ঈসা আলাইহিস সালাম, এই যে বললাম, মুসলমানরা কোনদিন এই কাজটা করতে পারতো না, ইভেন যুদ্ধে অবস্থায় পারতো না। যুদ্ধ যদি থাকে খ্রিস্টানদের সাথে, আমাদের ভ্যাটিকানের সাথে যদি যুদ্ধ হয়, তবুও আমরা ঈসা আলাইহিস সালামকে ডিফেন্ড করতে পারবো না, পারবো না। এটা আমাদের উপর এই উইকনেসটা তারা সুযোগ নেয়, বলে আমাদের নবীরে তোমরা করো, অসুবিধা কি? মানে এই জন্য গেমের রুল আগে সেট করতে হবে। আমি অনেক সময় বলি না যে গেমের রুল সেট করছেন আপনি, যে 51% ভোট যে পাবে সে দেশ শাসন করবে, তার কথা মতো দেশ চলবে। এখানে 3/4 পাইছে গতবার এই গভর্নমেন্ট, সে তো দেশের নামও চেঞ্জ করে দিতে পারে। আপনি আগে এগ্রি করছেন কি? এই রুলে এগ্রি করছেন না? তো এখন আপনার জেলে 2টা উল্টা সিধা মামলা করতেছে, আপনি মাইন্ড করেন কেন? পারলে করেন, ওইভাবে মিট করেন পারলে। আপনি তো আগেই করছেন, জনগণের কথাই হচ্ছে ল, তো জনগণ দিয়ে মিট করেন, আর তো মিট করার কোনো উপায় নেই। আপনি যখন এই রুলে খেলবেন বলে এগ্রি করছেন, আপনাকে আবার ওয়েট করতে হবে যে জনগণের কথা দিয়ে আপনি তারে ঘায়ল করবে, আর কোন রাস্তা নেই। এই দুঃখ প্রকাশ করে আর এইগুলোকে মাইন্সে করে, এইগুলোকে এটা করে, এইগুলো বলার কোনো মিনিং নেই। কারণ আপনি আগে রুলে এগ্রি করছেন যে ওই রুল দিয়ে খেলবেন না।
একই কথা, অবাধ তথ্য প্রবাহ। আমরা আগে সেট রুলটা আগে ঠিক করব না। আমার নবীরে বললেই তোমার নবীরে আমি বলবো, এটা কোনো কথা না, এটা রুল না। রুল অফ দ্য গেম হচ্ছে আল্লাহর কোন নবীকে ডিফেম করা যাবে না, আমরা সেটা সহ্য করব না, আমরা সহ্য করতে পারি না, এটা বাই ডেফিনেশন পারি না। Allah sent his messengers, not jar, messengers with clear proof. Their situation is how Allah has described, and they rejected those signs in iniquity and arrogance, though their souls were convinced thereof. Surah Naml 14 নম্বর আয়াত। তাহলে কি হলো? বিলাইং মানে মিথ্যা আরোপ করা, বলা যে তারা মিথ্যা কথা বলছে। যেমন জুরা কি বলছে, ঈসা আলাইহিস সালাম অ্যাকচুয়ালি অ্যাডাল্টারির ফসল, বা অ্যাডাল্টারি বা ফর্নিকেশনের ফসল। জুরা বলে তার মায়ের চরিত্র ছিল না, নজবিল্লাহ। মানে এটা বিশ্বাস করা মানে সর্বকালের আল্লাহর সবচেয়ে বড় মিরাকল যেগুলো আল্লাহ মানুষের ভিতরে দেখেছেন সেটার একটাকে অস্বীকার করা। কোন খ্রিস্টান করতে পারে না, কোন বিলিভার করতে পারে না, আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস করে তারা করতে পারে না, কিন্তু জুরা এটা করছে, এটা বলে। আমরা যুদ্ধ করে মরে গেলেও এটা বলতে পারবো না তাদের সাথে, কারণ এটা আল্লাহ আমাদের পারমিট করে না বলতে। এই রুল অফ দ্য গেমস আগে ঠিক করে নেওয়া উচিত। 2 নম্বর, কুফর অফ রিফিউজাল অ্যান্ড অ্যারোগেন্স। একটা হলো মিথ্যা আরোপ করা, একটা হলো রিফিউজ করা। মিথ্যা মনে করতেছেন সত্য, বা ভিতরে ভিতরে জানেন সত্য, কিন্তু রিফিউজ করতেছেন, অ্যারোগেন্স। আবু তালেব যেরকম যে কারণে করছিলেন, বা সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা চাচারা ইহুদি ছিলেন, তারা জানতেন এটা সত্য, কিন্তু আউট অফ অ্যারোগেন্স, আউট অফ প্রাইড তারা এটাকে রিফিউজ করছিলেন, সত্য জেনেও। 3 নম্বর হচ্ছে কুফর অফ টার্নিং অ্যাওয়ে। সত্য জানলেন এবং অ্যারোগেন্ট না আপনি। আমাদের দেশে অনেক মানুষ আছে না, খুব ওয়েল বিহেভ, আপনার সোশ্যাল সার্কেলে দেখবেন এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে, মানে ওই এনজিও ফিনজিওতে দেখবেন না, মানে যখন একটা গ্রামে যাচ্ছে একজন সাধারণ মানুষের সাথে কথা বলতেছে খুব সুন্দর করে, আমি আপনি এরকম করে বলতে পারবো না, মহিলা, কিন্তু সে আল্লাহ মানে না, সে বা সে ধর্মকর্ম করে না, বা এটাকে ইম্পর্টেন্ট মনে করে না, এটা টার্নিং অ্যাওয়ে। আমাদের বহু মানুষ এটার ভিতরে আসবে। যে আমরা পড়ছি না, ওই যে ঈমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে, যে দিন না শিখা, না প্র্যাকটিস করা এবং ছেলে মেয়েকে না শিখানো, এটা হচ্ছে এক ধরনের ঈমান বিনষ্টকারী বিষয়। ইটস কুফর অফ টার্নিং অ্যাওয়ে। ঈমান বিনষ্টকারী মানে তো সে কুফর করছে, সেই কুফরটা কি? কুফর অফ টার্নিং অ্যাওয়ে, মুখ ফিরায় নেওয়া, দিন থেকে আস্তে আস্তে মুখ ফিরে গেছে। আপনি দেখবেন আমাদের ভিতরে বহু মানুষ আছে যার বাবা বা যার দাদা বিশালই ছিলেন, বিশাল আলেম ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। এই যে আমি একজনের কথা বলি প্রায়, বিচারপতি গোলাম রব্বানী, প্রচন্ড রকম অ্যান্টি ইসলামিক লেখালেখি লেখেন। ওই শরিয়া এসে বলছেন যে অন্ধকার যুগে আর নিয়ে যাওয়া যাবে না দেশ। ওই যে উনি ফতোয়ার এগেনস্টে যে রুলিং দিয়েছিলেন হাইকোর্টে না সুপ্রিম কোর্টে, আছে না ফতোয়া ব্যান করে যে রুলিংটা, যার আর কি, ওনাদেরকে আমি পার্সোনালি চিনি, ওনার বাবাকে চিনতাম, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, এত লম্বা দাঁড়িয়ে ছিলেন, ভেরি থরলি পায়াস মানুষ ছিলেন, মানে ওনার মতো করে পায়াস। আমি জানি না ওনার আকিদা, মানে আমাদের দেশে পায়াস বলতে যা বোঝায়, কিন্তু ছেলে এরকম কেন? সে মুখ ঘুরায় নিছে দিন, তার বাবার প্র্যাকটিস গুলোকে সে ধরে রাখে নাই, বা বাবা যেভাবে দিন শেখানোর চেষ্টা করছে, বা বাবা যাই করছেন সেটাকে সে ধরে রাখে নাই। টার্নিং অ্যাওয়ে, কুফর অফ টার্নিং অ্যাওয়ে। 4 নম্বরটা হচ্ছে কুফর অফ ডাউট। আল্লাহ রাসূল বলছেন না, সকালে মুসলমান হবে, বিকালে আবার ঈমান হারাবে, সন্দেহ। ঠিক বলছেন, এটা কি এরকম হইতে পারে? হ্যাঁ, সন্দেহ কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত সন্দেহ, এটা কিন্তু আবার নিজেরই অনেক মুসলমান এটা জানেন না। অনেক মুসলমান মনে করেন, ধরেন আপনার মনে একবার কোন একটা লেকচার শুনলেন, মনে হলো আল্লাহ কি আছেন সত্যি, 1 সেকেন্ডের জন্য, পর মুহূর্তে আপনি আপনার ঈমান বা আল্লাহ রাসূল বলে গেছেন, কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, পর মুহূর্তে আপনার ইউ আর ব্যাক। মানে 1 সেকেন্ডের জন্য, মানে একটা যুক্তিকে আপনি 1 সেকেন্ড হয়তো আপনার কাছে অকাট্য মনে হয়েছে, পর সেকেন্ডে আপনি ঠিক আছেন, আপনার আকীদায় হয় নাই, এস্টাবলিশ হয় নাই, এটাতে কিন্তু কোনো ব্লেম নাই। এটা হইতে পারে, এটা সাহাবীদেরও হয়েছে, এই ধরনের মানে বিচলিত হওয়া বা এই ধরনের ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন না যে একটু দেখেন তো আল্লাহ, যে মৃতকে আপনি যে জীবিত করতে পারেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমাকে ডাউট আছে নাকি? বলেন না, কমফোর্ট ফিল করতে চাই, আই ওয়ান্ট টু বি শিওর। মানে শিওর বলতে কি, মানে দেখে
হাক্কুল ইয়াকিন যেটা আছে, মানে একদম দেখলাম, আমি আই এম ইনটু ইট। অবভিয়াসলি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যাবো না, আমরা 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 আমাদের ইমান বাড়ে না যে কোনো ওই যেসব যখন আমরা একটা সায়েন্টিফিকই পাই, বা যখন আমরা জানছি যে ইজিপ্টের ওই মমির ভিতরে যাকে পাওয়া গেছে তার কথা আল্লাহ 1400 বছর আগে যখন এটা আবিষ্কার হয়েছে মাত্র 150 বছর আগে, 1400 বছর আগে যখন আর আল্লাহ রসুল জানতেনও না যে ওখানে মমি আছে, ওখানে পিরামিড আছে, তখনই আল্লাহ কোরআন শরীফে আসতেছে যে দিস ডে, আজকের দিনে তোমার বডি তোমাকে ফিরাই দিলাম মানুষের কাছে নিদর্শন হয়ে থাকার জন্য। তারপরে যখন আমরা মমিটা পাইতেছি পিরামিডের ভিতরে, আমাদের ইমান বাড়ে না? এটা হলো কমফোর্ট ফিল করা। কিন্তু তার আগে পর্যন্ত কি আমরা এটা ডাউট করছি? না, আমরা ডাউট করি না। আমরা মনে করছি যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝি না বুঝি, আমি প্রমাণ করতে পারি না পারি, আল্লাহ বলছেন এটা সত্য। তো সেইখানে যদি 1 সেকেন্ডের জন্য আপনার মনে কোনো খারাপ কিছু আসে, আপনার ইমান নষ্ট হয়ে যায় না, যতক্ষণ এটা আকীদায় পরিণত না হয়েছে। তো সেটা হচ্ছে ডাউট। মানে সকালে আপনি বলতেছেন না না ঠিকই আছে যা আছে, আপনার আকীদা ঠিক আছে, বিকালে আপনার মনে হচ্ছে যে না এটা ঠিক নেই। ওই সালমান রুশদি এরকম কয়েকবার মুসলমান হয়েছে, কিন্তু ঈদের পরে একবার মুসলমান হয়েছে, সে তবা টবা করে আবার সে কাফের। এটা হলো ডাউট, ডাউটেরই কুফর। 4টা পড়লাম আমরা। 5 নাম্বারটা হচ্ছে কুফর অফ হিপোক্রেসি। হিপোক্রেসি কি? নিফাক, মুনাফিক। এটা হলো একদম মানে হাইয়েস্ট, মানে এটা মানে লোয়েস্ট, কাফেরদের ভিতর লোয়েস্ট ক্যাটাগরি, এটা লোয়েস্ট অফ দ্য লো। এটা সেটা হলো যে সে মুখে প্রফেস করতেছে তার ইমান আছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, ভিতরে সে বিশ্বাস করে না। আছে মানুষ এরকম আছে, এখনো আছে, তখনও ছিল। কোন একটা কারণবশত আছে। এই যে আমি সাধারণ একটা কারণ বলি, যে বাপে বলছে যে বাবা তুমি যদি মুসলমান না থাকো তোমার কিচ্ছু দিয়ে যাবো না, ত্যায্য পুত্র। মুসলমান থেকে কাফের ইনহেরিট করে না, এটার ভ্যালিড নিয়ম। তোমাকে ত্যায্য পুত্র করে যাবো, তোমাকে এক কানা করিয়ে দিব না। তো সে ওয়েট করতেছে বাপ মরুক, সম্পত্তিগুলো আমার হোক, তারপরে আমি দেখবো না কি করা যায়। এখন আমি নামাজি, মুসল্লি, হজ করতেছি, জাকাত করতেছি। কুফর অফ নিফাক, হিপোক্রেসি, যেটা 5 ক্যাটাগরির। তেলে আমরা মনে রাখবো এই 5 ক্যাটাগরির কুফর হচ্ছে কুফর আকবর। আর এর বাইরের যে কুফরগুলো দেখবো আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ, আজকে শেষ সময়, সেগুলো হচ্ছে কুফর আসগর। ওগুলাতে কাফের হয়ে যায় না কেউ, আমরা তাদেরকে কাফের বলবো না। আমরা মনে রাখবো এবং আমরা সাবধান হব, ওই ট্র্যাপে পা দিব না, যেই ট্র্যাপটা এক্সট্রিমিস্টরা আপনাদেরকে স্বীকার করে, যেটা দিয়ে, যে ট্র্যাপটাতে আপনাদের ফেলে আপনাদেরকে তাদের দলবর্তী করে আপনারা আস্তে আস্তে মসজিদ ছাড়েন, প্রথমে পাড়ার মসজিদ, তারপরে সব মসজিদ, তারপরে একদিনে সৌদি আরবের সাথে ঈদ করেন, নিজে নিজে ঘরে হাজবেন্ড ওয়াইফ আলাদা ঈদ করেন, এন্ড সো অন, যাইতে থাকে আর কি। যেটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নেক্সট দিন আমরা 5টা পয়েন্ট। প্রথমটা হচ্ছে রাসূল নবী রাসূলদেরকে মিথ্যা আরোপ করা, তাদেরকে মিথ্যাই করা। 2 নাম্বারটা হচ্ছে অ্যারোগেন্স থেকে রিফিউজ করা, ফুটানির থেকে। 3 নাম্বারটা হচ্ছে টার্নিং অ্যাওয়ে, মানে জাস্ট অবহেলা করতে করতে বা সিরিয়াসলি না নিতে। বহু মুসলমান কিন্তু জাস্ট হবে, আমি তো মুসলমানই আছি করতে করতে সুলতানা কামাল চক্রবর্তী বা ব্যানার্জি হয়ে যাবেন আপনি একদম। এটা হলো একটা। 4 নাম্বারটা হচ্ছে আপনার ডাউট, সন্দেহ। আর 5 নাম্বারটা হচ্ছে নিফাক। এই 5টা হচ্ছে মেজর কুফর। ডাউটটা কি? আগেও বলছি, 1 সেকেন্ডের জন্য মনে আপনার একটা সংশয় আসছে বা আসছে তা না, পরবর্তীতে আপনার যুক্তিটা মনে পড়ে গেছে বা এইটা মনে পড়ে গেছে তা না। আকীদায় প্রতিষ্ঠিত হওয়া, সেই ডাউট, যে ডাউটটা আপনার আকীদায় প্রতিষ্ঠিত হয়ে যায়। যেমন হুমায়ুন আজাদ বই লিখে ফেলছে আমার অবিশ্বাস, তার মানে কি? তার আকীদায় সন্দেহ প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেইটা হচ্ছে ওই কুফর। আর 5 নাম্বারটা হচ্ছে নিফাক, মানে টোটালি বিশ্বাস করেন না আপনি, ভিতরে আপনার টোটাল অবিশ্বাস, বাইরে দিয়ে আপনি দেখাচ্ছেন যে আপনার বিশ্বাস আছে। এই 5টা। ঠিক আছে, আজকের জন্য।